আয়েশা স্পাইসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা। শুরু করছি নতুন ভিডিও। প্রতিদিনের মতন আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব কিভাবে ক্রিসপি প্রনস তৈরি করে। তো ক্রিসপি প্রনস তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন এক পলকে দেখে আসি। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে যাবেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি 600 গ্রাম গলদা চিংড়ি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এর সাথে অ্যাড করব আদা, রসুন এবং কাঁচামরিচের পেস্ট, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি চিলি পাউডার 2 চামচ, এটা হচ্ছে কালার খাওয়ার জন্য, হলুদের গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, লবণ 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, তেল 2 চামচ, ধনিয়ার পাতা কুচি কুচি করে কেটে দিলাম 10 গ্রামের মতন, এবং কারি লিভস 7 পিস। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেলটা দেওয়াতে দেখেন একদম সফট হয়ে গেছে। চাইলে আপনারা পানিও ইউজ করতে পারেন। তো আমার মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করছি চালের গুঁড়ো 3 চামচ এবং কর্নফ্লাওয়ার পাউডার 2 চামচ। কর্নফ্লাওয়ার পাউডারটা হচ্ছে আপনার একদম এটাকে একদম মচমচা করবে। তো এইজন্য হচ্ছে কর্নফ্লাওয়ার পাউডারটা অ্যাড করা। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিব এবং সাথে অল্প অল্প করে পানি অ্যাড করে নিব, না হয় হচ্ছে এটা শুকনো থেকে যাবে। তো পানিটা অ্যাড করলে এটা সফট হবে। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি। আপনারাও হচ্ছে এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে নেবেন। তো আমার অলরেডি মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি 30 মিনিট ফ্রিজে রেখে দিব। এরপর আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমার যে ম্যারিনেট করা প্রনস ছিল, প্রনসটা ফ্রিজ থেকে বের করে আমি এটাকে দিয়ে দিচ্ছি এবং এপিট ওপিট করে ভেজে নিব। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি অপোজিট সাইড হচ্ছে ভেজে নিব। তো এই জন্য আমি সবগুলোকে উল্টিয়ে দিলাম। আপনারাও এভাবে হচ্ছে 5 থেকে 7 মিনিট এক পিঠ ভাজবেন এবং অন্য পিঠ হচ্ছে 5 থেকে 7 মিনিট ভেজে নিলে হবে। এটা যেহেতু চিংড়ি মাছ সেজন্য বেশিক্ষণ ভাজতে হয় না। তো এভাবে করে খুব সহজে বেজে নিবেন এবং চুলার জালটা মিডিয়াম অথবা হাইতে রেখে দিবেন। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখেন আমার ক্রিসপি রেডি হয়ে গেছে। তো এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনিও চাইলে আপনার বাসায় বসে ক্রিসপি প্রনস তৈরি করতে পারেন। ক্রিসপি প্রনস তৈরি করার জন্য রেসিপিটা খুবই ইজি এবং খুবই সহজ একটা পদ্ধতি। সো গাইস, এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি